প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের অনুক্রম ধারার গতদিন যে ক্লাস নিয়েছিলাম, সেখানে ছিল আমাদের সমান্তর ধারা এবং সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। সমান্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র ছিল কি বলতো? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আর সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি ছিল? সমষ্টি ছিল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা সমান্তর ধারাতে দুইটা কাজ করেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা এবার আমাদের নবম শ্রেণীর বইয়ের 53 পৃষ্ঠায় যে একক কাজ আছে, আমরা গুণোত্তর ধারা দিয়ে সেই কাজটা করব। তবে তার আগে গুণোত্তর ধারাটা কী জিনিস সেটা আমাদের জানতে হবে। দেখো, সমান্তর ধারায় শিখেছিলাম প্রথম পদে সাধারণ অন্তর ডি। এখানে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা শিখব। দেখো, আমি লিখছি, তোমরা সবাই লিখে নাও। গুণোত্তর ধারা প্রথম পদ এ সাধারণ অনুপাত হবে, এটা সাধারণ অনুপাত আর এবং পদ সংখ্যা n হলে গুণোত্তর ধারা হলে ধারাটি সমান a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট 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 দিয়ে আমি যদি সমষ্টি পর্যন্ত লিখি, তাহলে আমাদের শেষ পদ পর্যন্ত আমরা লিখতে পারি প্লাস ar পাওয়ার n মাইনাস 1। দেখো, এখানে আমরা লিখব ar পাওয়ার n মাইনাস 1। এই পর্যন্ত আমাদের থাকবে। তাহলে এই ধারাটি থেকে আমরা nতম পদের মান বের করব। সুতরাং গুণোত্তর ধারার nতম পদ মানে ওই যে আমি লিখেছি শেষকালে nতম পদ, nতম পদের সূত্র কি? ar পাওয়ার n মাইনাস 1। আমরা এই nতম পদের সূত্রটি ar পাওয়ার n মাইনাস 1 লিখলাম। এখন আমরা যেহেতু আজকে গুণোত্তর ধারার nতম পদও বের করব এবং nতম পদের সমষ্টিও বের করব, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা সূত্রই লিখব। দেখো, এবং nতম পদের সমষ্টিতে এখানে একটু কাজ করতে হবে আমাদের। a ইন্টু 1 মাইনাস r পাওয়ার n বাই 1 মাইনাস r। এইখানে একটা কথা আছে, এইখানে এই r এর মানটা যদি কখনো, অর্থাৎ এই যে সাধারণ অনুপাত r বলতে বোঝায় হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ যে পদ আছে সেই পদের সাথে আগের পদটা দিয়ে ভাগ করলে আমরা সাধারণ অনুপাত পাই। তো সেই ক্ষেত্রে যদি ওই ভাগফল অনেক চেয়ে বড় হয়ে যায়, অর্থাৎ r এর মান অনেক চেয়ে বড় হয়ে যায়, তাহলে rটা সামনে হবে। পরবর্তী সূত্রে লিখছি, তো সেই ক্ষেত্রে এখানে r এর মান অনেক চেয়ে ছোট, অর্থাৎ 1 বড় হবে। আর একটা সূত্র আছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, যখন r এর মান অনেক চেয়ে বড়। এই দুইটা শর্ত তোমরা অবশ্যই মনে রাখবা। তাহলে এখন দেখে নাও, সূত্র আছে এখানে nতম পদের সমষ্টি গুণোত্তর ধারার ক্ষেত্রে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যখন r এর মান অনেক থেকে ছোট, সেই জন্য অনেক থেকে ছোট হয় 1 থেকে বিয়োগ করে লেখা হয়েছে r টু দি পাওয়ার n। আর যখন অনেক থেকে r এর মান বড়, তখন r টু দি পাওয়ার nটাকে সামনে লিখতে হয়েছে। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। তো সেই অনুযায়ী আজকে আমাদের একটা কাজ, nতম পদ বের করবো একটা ধারার, গুণোত্তর ধারার, আর সেই ধারার nতম পদের সমষ্টি। তো আমরা এখানে n এর মান ওই প্রশ্নে যা দেওয়া থাকবে সেটা আমরা লিখব। এখন তোমাদের বইয়ে দেখো 53 পৃষ্ঠায় একটা কাজ আছে, 53 পৃষ্ঠায় ওই একক কাজটা আমরা করব। তো তোমরা দ্রুত আমাদের এই
সূত্র যা লিখেছে বোর্ডে সেটা লিখে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের 53 পৃষ্ঠার যে একক কাজ আছে ক নম্বরে, এখানে আমি লিখেছি 1 - 3 + 9 - 27 প্লাস ডট ডট ধারার 7টি পদের সমষ্টি চেয়েছে। আমি তার সঙ্গে শুধু একটু যুক্ত করেছি, যেহেতু আমরা উন্নত ধারার এরকম পদের সূত্র বের করে সূত্র দিয়ে একটা অঙ্ক করব। তো সেক্ষেত্রে 7তম পদ আগে আমরা নির্ণয় করি। 7তম পদ নির্ণয় করে এখানে দেওয়া আছে দেখো 1 2 3 4 4 পর্যন্ত 4তম 4তম পদ হচ্ছে -27। তাহলে 7তম পদ আমাদের কত হয় সেটা আমরা বের করতে পারি। বের করার পরে সেই 7টি পদের সমষ্টি আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে তাহলে দেওয়া আছে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এর সমান কত? 1। সাধারণ কি? অনুপাত। সাধারণ অনুপাত r ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ এটা উত্তর হবে কত? সমান -3, যার থেকে 1 বড়। তাহলে আমাদের ওই যে সমষ্টির সময় এটা লাগবে না, তাই আগে দিয়ে রাখছি। পদের সংখ্যা কত আছে? কততম পদ নির্ণয় করতে হবে? পদের সংখ্যা n সমান 7। তাহলে 7তম পদের মান কত সেটা আমরা বের করব। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্রটাকে কি বলতে পারবা? আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ বলো তো a r⁻n−1। সুতরাং কততম পদ চেয়েছে? 7তম পদ। 7তম পদ। তাহলে এর মান কত বলো তো? 1। এর মান আমি এখানে লিখব কত? 1। দেখো এর মান 1 আর এর মানটা কত আছে? -3। -3 তারপর আছে n এর মান আছে 7 - 1। তাহলে 1 - 3 পাওয়ার 6। 7 থেকে 1 বাদ দিলে কত থাকে? 6। এখন এই 1 তো 1 আর এই যে মাইনাস কয়টা? 6টা। 6 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড়। তাহলে মাইনাস জোড় সংখ্যক মাইনাস গুণ করলে কি হয়? প্লাস। তো সেক্ষেত্রে উত্তর প্লাস হবে। 3/6 দিয়ে ক্যালকুলেটর চাপো, উত্তর বেরোবে। আর কেউ যদি সরাসরি স্যার 1 গুণ 3/6 মানে 3/6, এই যে -7 -6 যদি হয় তাহলে প্লাস হয়ে গেল 3/6। ক্যালকুলেটর থেকে দেখো তো উত্তর কত আসে। আমি যদি শুধু 3/6 দিই তাহলেও হবে। আছে কার কাছে ক্যালকুলেটর? না থাকলে সমস্যা নেই, বাড়িতে গিয়ে ক্যালকুলেটর সেটা উত্তরটা বের করে নিও। তাহলে আমাদের এখানে কত আসছে? 7তম পদ আসছে 3/6। বুঝতে পারছি? অঙ্কটা সুন্দরভাবে করে নাও। নিশ্চয়ই তোমরা সমাধানটি খাতায় তুলে নিয়েছো। এবার আমি তোমাদের দেখাবো এই ধারার 7টি পদের সমষ্টি নির্ণয়। যেহেতু আমাদের দেওয়া আছে যে প্রথম পদ আছে, সাধারণ পদ আছে এবং সেটা আর এর মান 1 আছে ছোট, -3 1 আছে ছোট, আর পদ সংখ্যা n সমান 7। তাহলে n-তম পদের সমষ্টি আমরা আগে লিখি। n-তম পদের সমষ্টির সূত্রটা বলো তো। এইখানে r এর মান 1 এর চেয়ে বড়, দুঃখিত, r এর মান 1 এর চেয়ে ছোট। তাহলে সূত্র কোনটা হবে? r এর মান 1 এর চেয়ে যদি ছোট হয় n/1 - r/n/1 - r। সুতরাং 7তম পদের সমষ্টি এর মান কত? 1 - r এর মান কত? -3 পাওয়ার 7। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আসবে আর এটা হবে হলো 1 - r এর মান হচ্ছে -3। ঠিক আছে? তাহলে সুন্দরভাবে এটা তুলে নাও। n-তম পদের সমষ্টির সূত্র লিখলাম। 7তম পদ n এর জায়গায় 7, তাহলে n এর জায়গায় দুঃখিত এখানে 7 দিয়েছি। এবার দেখো 1 এই 1 এই যে -7টা গুণ করলে কি প্লাস হয় না মাইনাস হয়? বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে মাইনাস হয়। তাহলে এটা মান হবে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে 1 + 3/7/1 প্লাস -3। ঠিক আছে? তাহলে এইটুকু তুলে নাও।
এ পর্যন্ত তুলে নাও, এরপরে বাকি অংশ আমি করে দিচ্ছি। নিশ্চয়ই নিচের অংশ তুলে নিয়েছো তোমরা। তাহলে দেখো এই 7তম পদের সমষ্টি নিচের যে বাকি অংশগুলো ছিল সেগুলো আমি করে দিচ্ছি। এখানে 1 কারোর সঙ্গে গুণ করলে সেই সংখ্যাটাই তো হয়, তো সেক্ষেত্রে আমি 1 প্লাস 3 পাওয়ার 7, ক্যালকুলেটর থাকলে 3 পাওয়ার 7 দিয়ে এখন বের করতে হচ্ছে। আর নিচে কত 1 প্লাস 3 সমান কত 4। তাহলে এইটাই হলো তোমাদের আজকে এই ধারা 7তম পদের সমষ্টি। এইখানে তোমরা যদি ক্যালকুলেটর থেকে 3 পাওয়ার 7 এর মান বসিয়ে তার সঙ্গে 1 যোগ করে দিয়ে যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই উত্তর হবে। তোমরা এটা বাড়িতে বসে ক্যালকুলেটর চেপে উত্তরটা সেট করে দিবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা গুণোত্তর ধারার n-তম পদের মান এবং n-তম পদের সমষ্টি নির্ণয় শিখলাম। গতদিন শিখিয়েছিলাম সমান্তর ধারার n-তম পদ এবং n-তম পদের সমষ্টি। তো যে সমস্ত শিক্ষার্থীরা বাড়িতে বসে আমার এই ক্লাস দুটি মনোযোগ সহকারে করবে, আশা করি তোমরা সকলেই ধারা বিষয়ক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবে। পরবর্তী কোনো ক্লাসে আজকের যে সমাধানগুলো করেছি তারপরে যেগুলো আছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা অবশ্যই সেগুলো বাড়িতে মনোযোগ সহকারে দেখবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।